আপনারা কি বিরিয়ানির বিকল্প খুঁজছেন? তাহলে এই মাটন কাবুলি পোলাওটা আপনাদের জন্য একটা আদর্শ বিকল্প হতে চলেছে। আপনারা হয়তো অনেক ধরনের মাটন পোলাও খেয়েছেন, কিন্তু এই মাটন কাবুলি পোলাওটা আপনার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট মাটন পোলাও হতে চলেছে, তাও মাত্র হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে, যা এতটাই ফ্লেভারফুল এবং স্বাদে ভরপুর তা আপনার মন মুগ্ধ করতে কিন্তু বাধ্য। বিশেষ করে যারা বিরিয়ানির একটা লাইটার ভার্জন খোঁজেন, এটা কিন্তু তাদের জন্য ম্যাচ মেড ইন হেভেন। তো কিছুই না, এই মাটন কাবুলি পোলাও বানানোর জন্য প্রথমে আমরা একটা মশলা বানিয়ে নেবো। গোটা সাজিরে, গোটা গরম মশলা আর এলাচ, এখানে আমি বড় এলাচ ব্যবহার করেছি, ছোট এলাচের সাথে সাথে দিয়ে শুকনো খোলায় ভালো করে ড্রাই রোস্ট করে ঠান্ডা হতে দেবেন। ততক্ষণে এখানে আমি নাফিস চাল ব্যবহার করেছি বাসমতি, সেটাকে দুবার ধুয়ে জলে ভিজিয়ে রাখবেন আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। তারপর আমি এখানে 1 কিলো 200 মাংসের জন্য 300 মতো পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর মাংসটা দেখতে পাচ্ছেন এখানে আমি সবই কিন্তু নাল্লির পিস ব্যবহার করেছি, পিছনের পা এবং সামনের পা। এরপর একটা বড় হাঁড়ির মধ্যে আমরা দিয়ে দিলাম ঘি। পুরো রান্নাটাই কিন্তু আমরা ঘিতে করব, আপনারা চাইলে ঘি আর সাদা তেলের মিশ্রণ দিতে পারেন। তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হচ্ছে। পেঁয়াজ যতক্ষণ লাল লাল হচ্ছে আমরা সমস্ত মশলাগুলো বেটে নেব। প্রথমে আমরা শুকনো খোলায় যে মশলাটা গরম করেছিলাম, ঠান্ডা হওয়ার পর সেটাকে শিলের মাধ্যমে ভালো করে গুঁড়ো করে নেবো। আপনারা চাইলে এটা মিক্সারেও করতে পারেন। তারপর এখানে আমরা কাঁচা লঙ্কা, আদা আর রসুন সেটাকেও ভালো করে শিলের মাধ্যমে বেটে নেবো। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা, 5-6 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা দিয়ে সেটাকে ভালো করে শিলের মাধ্যমে বেটে নিয়েছি। এরপর পেঁয়াজ যখন লাল লাল হয়ে যাবে তখন আমরা মাংসটা দিয়ে দেবো। প্রথমে আমরা কিন্তু মশলাটা দেবো না, আমরা পেঁয়াজের মধ্যেই মাংসটাকে রান্না করতে চাই, তাই জন্য পেঁয়াজ লাল লাল হওয়ার পরেই মাংসটাকে দেবো। শুধুমাত্র পেঁয়াজের সাথে মাংস দিয়ে কষানোর কারণ হচ্ছে মাংসের সাথে পেঁয়াজের কষানোর ফলে একটা সুইটনেস জেনারেট হয়, যেটা কিন্তু আগে মশলা কষালে হয় না। তারপর আমরা পরিমাণ মতো নুন দেবো যখনই মাংসটা স্ট্রাকচার ফর্ম করবে, দিয়ে প্রথম 5 থেকে 10 মিনিট হাই ফ্লেমে ভালো করে কষাবো। তারপর আমরা আদা রসুন কাঁচা লঙ্কা মিশ্রণটা দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে। তারপর আমরা যখন দেখবো যে মশলার কাঁচা গন্ধ চলে গেছে, তখন ওপর থেকে সামান্য পরিমাণে গোটা সাজিরে ছড়িয়ে দিয়ে আবারও কষাবো যতক্ষণ না তেল বা ঘি ছাড়তে শুরু করে দিয়েছে। যখন দেখবেন যে তেল বা ঘি ছেড়ে দিয়েছে, তখন আমরা এখানে গরম জল দেবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তারপর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন আর হাই ফ্লেমে মাংসটাকে ফোটাবেন। যখন মাংস 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে ফুটবে, তারপর ঢাকাটা বন্ধ করে দিয়ে লো ফ্লেমে মাংসটাকে সিদ্ধ হতে দেবেন। মাংস যাতে 80% সিদ্ধ হয়ে যায়, বাদ বাকি 20% আমরা দমে সিদ্ধ করবো। ততক্ষণে আমরা এখানে গাজরগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নেবো। জুলিয়ানও করবো না, তার থেকে পাতলাও বা মোটাও করবো না, ঠিক এইরকম পর্যায়ে। তারপর একটা পাত্রে আমরা পরিমাণ মতো কিশমিশ আর গাজরটাকে দিয়ে জলে ভালো করে ভিজিয়ে রাখবো। তারপর যখন ঢাকা খুলে দেখবেন মাংস 80% মতো সেদ্ধ হয়ে গেছে, তখন আমরা এর মধ্যে চালটাকে অ্যাড করব। এখানে মাংসের সেদ্ধ হওয়ার ব্যাপারটা কিন্তু মাংসের কোয়ালিটির উপর ডিপেন্ড করছে। আপনারা চাইলে কিন্তু মাংসটাকে প্রেশার কুকারেও সিদ্ধ করতে পারেন। তারপর ওপর থেকে যে মশলাটা আমরা করলাম সেটা ছড়িয়ে দেবেন, আর যে গাজর আর কিশমিশটা ভেজানো ছিল সেটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে যে চালটা আমরা 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে ওপর থেকে দিয়ে ভালো করে ওপরেই ফ্ল্যাটেন করে দেবেন। এটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, মাংসের যে ইয়াকনিটা আছে তার মধ্যে চালটা সিদ্ধ হওয়া, তাই জলের পরিমাণটা একদম ঠিকঠাক দেবেন। চালটা দেওয়ার পরে ওপর থেকে আমরা ওই মশলাটা আবারও ছড়িয়ে দেবো আর গাজর আর কিশমিশটা ওপর থেকে আবারও ছড়িয়ে দেবো। যদি মনে হয় জলটা কম আছে, সামান্য একটু গরম জল অ্যাড করবেন। আর জল আর চালের মধ্যে ডিফারেন্সটা হবে হাফ কর থেকে 1.25 করের মধ্যে, তার থেকে বেশি যাতে ডিফারেন্সটা না হয়। তারপর ঢাকা বন্ধ করে প্রথম 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে, তারপর জিনিসটাকে নামিয়ে নিয়ে তার উপরে একটা চাটু দিয়ে একদম দমে রাখবেন আধ ঘন্টার জন্য। আর এখানে কিন্তু ফ্লেমটা একদম লো থাকবে। তারপর যখন ঢাকা খুলে দেখবেন জলটা পুরোপুরি শুষে গেছে, এখনই কিন্তু মেলাবেন না, এখন ওপর নিচে চালটা করে দেবেন যাতে ভাবটা আছে নিচের সেটা বেরিয়ে যায়, আর এখন যাতে ভাতটা ভেঙে না যায়। আবারও 15 মিনিট ঢাকা বন্ধ করে দেবেন গ্যাস থেকে নামিয়ে, তারপর পরিবেশন করুন। এখন দেখুন চালগুলো কি লম্বা লম্বা হয়েছে আর মাংসটা কতটা সুসিদ্ধ হয়েছে, শেষের ক্লিপগুলো দেখলেই বুঝতে পারবেন। যাকে লিটারালি বলে হাতের একটা আলতো চাপে আলাদা হয়ে যাওয়া। প্রত্যেকটা ফাইবার আপনারা দেখতে পাবেন, অপূর্ব খেতে হয়েছিল। এটা আমার বানানো এখনো অবধি ওয়ান অফ দ্য বেস্ট মাটন ডিশেস। আর পোলাওয়ের মধ্যে তো একদমই টপ নচ, এটাকে আমি সব থেকে আগে রাখবো। দেখুন মাংসটা কতটা সুসিদ্ধ হয়েছে। তো আপনারা বাড়িতে এই মাটন কাবুলি পোলাওটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো, এবং অবশ্যই আমাকে ছবি পাঠাবেন যে কেমন হয়েছে। এবং যারা ট্রাই করতে না চান তারা কিন্তু আমাকে অবশ্যই অর্ডার করতে পারেন। মিনিমাম 10 প্লেট হলে আমি অর্ডার নেবো। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। টিল দেন, টাটা।